গুড ইভিনিং এভরিওয়ান। অনেকেই ভাবছেন যে জাস্ট কোয়ালিফাইং স্কোর এসেছে, এই কোয়ালিফাইং স্কোরে ডিমডে আমরা অ্যাডমিশন পাবো কিনা। আমাদের অল ওভার ইন্ডিয়াতে 57 ডিমড ইউনিভার্সিটি রয়েছে, যাদের স্কোর 130 থেকে 200-র মধ্যে রয়েছে। তাদের ক্ষেত্রে কি কি অপশন রয়েছে ডিমডের, আজকে সেই সমস্ত বিষয়ে কথা বলবো। দেখুন, সবার শুরুতে যদি দেখি যে যাদের স্কোর 130 থেকে 200-র মধ্যে রয়েছে, তাদের কাছে ডিমডে প্রচুর ভালো ভালো বড় বড় কলেজের অপশন রয়েছে। যেমন কি মণিপাল যদি বলি, কস্তুরবা মণিপাল রয়েছে। আমাদের ঘরের কাছে কলিঙ্গ রয়েছে, কলিঙ্গ সব থেকে ভালো। এসআরএম রয়েছে, সেটাও সব থেকে ভালো। ডিওয়াই পাটিল রয়েছে, সেটাও সব থেকে ভালো। ডিওয়াই পাটিল এনআইআরএফ র্যাঙ্কিং রয়েছে 11, এসআরএম এর এনআইআরএফ র্যাঙ্কিং রয়েছে 18-র মতো। আচ্ছা, এরপরে যদি কলিঙ্গ দেখি, কলিঙ্গ রয়েছে 21-এর মতো। তো এই যে বড় বড় সেগমেন্টের যে এনআইআরএফ র্যাঙ্কিং এর কলেজ, আপনার কস্তুরবা মণিপালের তো 1 থেকে 5-এর মধ্যে রয়েছে। এই যে বড় বড় যে কলেজগুলো ডিমডে, এই সমস্ত কলেজগুলোতে 130 থেকে 200 স্কোরের মধ্যে কিন্তু অ্যাডমিশন নেওয়া পসিবল। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, এই যে অ্যাডমিশন গুলো যে আপনারা যে নেবেন 130 থেকে 200-র মধ্যে, সেটা কোন কোটাতে হবে সেটাকে আপনাকে ভেবে নিতে হবে। কোটা দুটো হয়, একটা ম্যানেজমেন্ট, একটা এনআরআই। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে ন্যূনতম কিন্তু এখন এই বছর 350-র ওপরে প্রায় স্কোর লাগবেই, তার নিচে হবে না। অর্থাৎ 350-র নিচে যাদের স্কোর রয়েছে বা 130 থেকে 200-র মধ্যে যাদের স্কোর রয়েছে এই বড় কলেজগুলোর ক্ষেত্রে, তাদের জন্য এনআরআই কোটাতে এই কলেজগুলোতে অ্যাডমিশন পসিবল। এখন যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এনআরআই কোটায় অ্যাডমিশন নিয়ে এই সমস্ত কলেজগুলোতে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যা কলেজের কোর্স ফিস রয়েছে তার থেকে আমরা আশা করছি অনেকটা রিডাকশন করিয়ে অ্যাডমিশন আপনাদের করিয়ে দিতে পারবো, অনেকটা রিডাকশন করে। এবং রিডাকশনের প্রচুর অপশন অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি মনে করেন এই বছর অ্যাডমিশন করাবেন, আপনাদেরকে হার্টেস্ট রিকোয়েস্ট, আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে এই কলেজগুলো সিটগুলো থেকে অ্যাডমিশন নেওয়া আপনার বঞ্চিত হবে না। ভিডিওটা কেমন লাগলে একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।